ইরানে উত্তাল পরিস্থিতি, চারদিকে চলছে জোরের আগুন, লাগাতার বিক্ষোভে কাঁপছে দেশ। এমন অবস্থায় কঠোর অবস্থানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনোভাবে বিদেশি ষড়যন্ত্রের কাছে হার মানবে না ইরান। অন্যদিকে ওয়াশিংটন থেকেও এসেছে কড়া হুঁশিয়ারি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ইরানকে যোগ্য জবাব দিতে তিনি প্রস্তুত, প্রয়োজনীয় সামরিক পদক্ষেপ নিতেও দ্বিধা করবেন না। প্রাথমিকভাবে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এই বিক্ষোভ শুরু হলেও খুব দ্রুত তা ইরানের ধর্মীয় শাসন ব্যবস্থার বিরুদ্ধে সর্বাত্মক গণ আন্দোলনের রূপ নেয়। দেশ জুড়ে পথে নেমেছেন হাজার হাজার মানুষ, স্লোগানে মুখর ইরানের রাজপথ। বিশেষজ্ঞদের মতে এই বিক্ষোভে আমেরিকা হস্তক্ষেপের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এর আগেই সেই ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প নিজেই। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল সরকারি সূত্র উদ্ধৃত করে জানিয়েছেন, ইতোমধ্যে ইরানের সম্ভাব্য হামলার বিষয়ে প্রাথমিক প্রস্তুতি ও আলোচনা শুরু করেছে মার্কিন প্রশাসন। যদি হামলা চালানো হয় তাহলে কোন কোন সেনা ঘাঁটিকে নিশানা করা হবে তা চিহ্নিত করা হচ্ছে। হোয়াইট হাউসে আলোচনা হয়েছে, হঠাৎ হামলার প্রয়োজন পড়লে কোন পথে অভিযান চলবে। প্রাথমিকভাবে আকাশপথে বড় ধরনের হামলার পরিকল্পনার কথা উঠে এসেছে, তবে কর্মকর্তারা বলেছেন এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এগুলো মূলত সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলার সাধারণ পরিকল্পনা। এদিকে ইরানের পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠেছে। গত 1.5 সপ্তাহের বেশি সময় ধরে একটানা বিক্ষোভ চলছে। খামেনির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ। বিক্ষোভ দমনে কঠোর বার্তা দিয়েছেন ইরানের প্রশাসন। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মুবাহিদি আজাদ ঘোষণা করেছেন, বিক্ষোভকারীদের আল্লাহর শত্রু হিসেবে দেখা হবে, আর এর শাস্তি হবে মৃত্যুদণ্ড। মানবাধিকার সংস্থাগুলোর দাবি অনুযায়ী শুক্রবার পর্যন্ত অন্তত 65 জন নিহত হয়েছে। তবে স্থানীয় সূত্র বলছে, প্রশাসনের গুলিতে মৃতের সংখ্যা 200 ছাড়িয়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে টানা 2 দিন ধরে ইরানি ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছে। দেশের ভেতরে খবর বাইরে দুনিয়া পৌঁছাতে দেওয়া হচ্ছে না। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ইরান স্বাধীনতার দিকে তাকিয়ে আছে, এর আগে কখনো এমনভাবে তাকায়নি। আমেরিকা তাদের সাহায্য করতে প্রস্তুত। এর জবাবে ট্রাম্পকে অহংকারী বলে আখ্যা দিয়েছেন খামেনি। তিনি বলেন, বিশ্বের সকল অহংকারী প্রশাসকের মতো ট্রাম্পের পতন অবশ্যম্ভাবী। সব মিলে ইরানে এখনও বিক্ষোভের লাগাম টানা যায়নি। দেশটির ভবিষ্যৎ কোন দিকে মোড় নেবে সেদিকে তাকিয়ে আছে এখন গোটা বিশ্ব।